আমার খবর। সিউড়ির বিধায়ক পদে ভূমিপুত্র দাবি সুর, টিকিটের দাবিদার সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জেলা জুড়ে জোরদার হয়েছে রাজনৈতিক জল্পনা। শাসক দল তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। গতবারের বিধায়কেরাই কি আবার টিকিট পাবেন, নাকি হবে বড়সড় পরিবর্তন? এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে। এই পরিস্থিতির মধ্যেই বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার দাবিতে সক্রিয় হয়ে উঠেছেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই জনসংযোগ বাড়াতে বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে দেখা যাচ্ছে তাঁকে। পাশাপাশি সিউড়ির নাগরিকদের নিয়ে আলোচনা সভা ও চা চক্রের আয়োজন করেও মানুষের অভাব অভিযোগ মতামত শোনার উদ্যোগ নিয়েছেন তিনি। উল্লেখযোগ্যভাবে সেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন না বর্তমান বিধায়ক বিকাশ রায়চৌধুরী। ফলে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে একান্ত সাক্ষাৎকারে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, কিছু মানুষ তাকে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তার দাবি, সিউড়ির মানুষের দীর্ঘদিনের দাবি সিউড়ির বিধায়ক হোক সিউড়িরই ভূমিপুত্র। তিনি জানান, এই দাবির সঙ্গেও তিনি সহমত পোষণ করেন। উজ্জ্বলবাবু স্পষ্ট করে বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। স্বাভাবিকভাবেই আমি চাইব সিউড়ির বিধায়ক হতে, তবে সবটাই দলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আমি দলের দিকেই তাকিয়ে আছি, দল যদি সুযোগ দেয় আমি প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি জানান, যদি আবার বর্তমান বিধায়ক বিকাশ রায়চৌধুরী প্রার্থী হন, সেক্ষেত্রেও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আসন্ন নির্বাচনের আগে সিউড়ি কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মন্দিরে পুজো দিচ্ছেন, কর্মীরা আপনাকে দেখে আগ্রহ করে এগিয়ে আসছে, এতে কি জনপ্রিয়তা বাড়ছে এলাকায়? দেখুন, জনপ্রিয়তা বাড়ছে না কোন জোরে বলতে হবে না। আমার বিভিন্ন সিউড়ি শহর বাদ দিয়েও বিভিন্ন অঞ্চল আমার চেনা জানা আছে। তো আমাদের যা কোনো লেভেল থেকে আমাকে বলেছে এরকম কিছু কিছু জায়গায় যোগাযোগ রাখতেও, সেই অনুযায়ী আমি প্রথম যেগুলো আমাদের ধর্মীয় স্থান আছে, বিশেষ করে যে অঞ্চলগুলোতে আছে সেসব মন্দিরে যাচ্ছি, ওখানে যাচ্ছি। কিছু কিছু আমাদের যারা, যেহেতু আমি তৃণমূলের একজন সক্রিয় কর্মী, আমাদের একটা ছোটখাটো কর্মীর বৈঠক হচ্ছে। কিছু অভাব অভিযোগ শুনছি, উন্নয়নের কথা শুনছি, বিভিন্ন মাইক্রো এলাকাতেও যাচ্ছি, এসব যাচ্ছি কদিন ধরে। দীর্ঘদিন ধরে আপনি উপপ্রধান পুরপ্রধান ছিলেন, এখন আপনি পুরপ্রধান হয়েছেন। এতদিন পর প্রথম একটা উন্নয়নের জন্য বৈঠক ডেকেছেন, এখানে কেন কেন ডাকতে হলো? উন্নয়ন যে বৈঠক আজকে যেটা সিউড়িতে, ওটা আমি ডাকিনি, এটা প্রেরণা করতে আমাকে বলেছে, রিকোয়েস্ট করেছিল। সিউড়ি সম্বন্ধে কিছু লোকের মতামত, আমাদের খুব বিক্ষোভ আছে, তার জন্য আমাদের একটা বৈঠক আছে, যা চা চক্রবর্তী। তার মধ্যে আমাকে কিছু প্রশ্ন কে করবে সেরকম উত্তর দেবো আমি। আগেও এরকম বৈঠক করেছি, মিডিয়ার সামনে বসেছি, আজও বসবো। এর ফলে একটা বোঝা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাকে নিয়ে আগ্রহ বাড়ছে এবং আপনাকে ঘিরে একটা জনপ্রতিনিধিত্বের দাবি উঠছে। এটা কি বলবো? দেখুন, দল ঠিক করবে কে প্রার্থী হবে না হবে, কিন্তু আমাদের যে ডিমান্ডটা শুধু আমার বলে নয়, এটা সিউড়ির ডিমান্ড, যে ভূমিপুত্র, এটা অনেকদিন ধরে চলছিল। এবার মানুষ সেটা একটা বৃহৎ আকারে নেমেছে। এটা আমাদের ডিমান্ড, আমারও ডিমান্ড, সে যে হোক, আমি হোক বা বিভিন্ন এবিসি কে হোক। হ্যাঁ, 26 বছর ধরে সিউড়ির রাজনীতিতে যুক্ত। তো আমাদের তো একটা সিউড়ির তো একটা থাকবেই, যে সিউড়ির সদস্য সিউড়ি আমাদের লোকাল প্রার্থী হোক, তাতে আমি হোক বা অন্য কেউ হোক, সেটা তো ডিমান্ড থাকবেই। আর সুধীর চট্টোপাধ্যায়ের হাত ধরে আমার রাজনীতিতে আসা, যে 5-5 বারে এমএলএ, যার হাত ধরে বিভিন্ন আগেকার প্রজন্মের লোকদের চাকরি থেকে আরম্ভ করে উন্নয়ন থেকে আসে, তো তার শিষ্য হয়তো আমি এটা চাইবে। তাহলে বিজেপির ভূমিপুত্রের দাবি পাল্টা দাবি হিসাবে কি আপনি ভূমিপুত্র বলেন? না না, কে কোন পার্টির কথা বলতে পারবো না, আমার পার্টির কথা হচ্ছে। আমাদের ডিমান্ড বড়ই ছিল, আজও আছে। পার্টি যদি সেটা দেয় ভালো হয়। আপনি কোনোদিন হারেননি কোনো নির্বাচনে? না, আমি 5টা টার্ম প্রতিনিধি হিসেবে আছি বিভিন্ন ওয়ার্ড থেকে, হারিনি। সেটাকে কি সামনে রেখে আপনাকে প্রার্থী করা যেতে দেখুন, পারে? আমি কোনো চেয়ারে বসার পর তো কোনো দল দেখি। প্রথম কথা হচ্ছে, আমার সবচেয়ে প্লাস পয়েন্ট, সিপিএমও দেখি না, কংগ্রেস দেখি না, বিজেপি দেখি না, তৃণমূল। মানুষ যেসব আমার কাছে যা এসছে উপকার পেয়েছে, যতটা পেরেছে সামর্থ্য আমি উন্নয়ন করেছি। আগামী দিন অনেক কিছু বাকি আছে, অনেক জায়গায় উন্নয়ন করতে গিয়ে আমি থমকেও গেছি কোনো কারণ এসব। এই সাফল্যটাকে সামনে রেখে কি বিজেপির বিরুদ্ধে বা অন্য কোনো দলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হতে চাই? দল যদি প্রার্থী করে, সেই লড়াই তো ময়দানে হবে, তখন দেখা যাবে মানুষ সিউড়ি শহরে কার সঙ্গে থাকবে। আপনি প্রার্থী হওয়ার জন্য কতটা প্রস্তুত? আমি সবসময় প্রস্তুত। দল যখন মেন সিদ্ধান্ত, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের দলের মূল কাণ্ডারি, সে যা সিদ্ধান্ত নেবে সেটা ফাইনাল। যদি বর্তমান বিধায়ক আবার প্রার্থী হয়, আপনি কি তাদের থাকবেন? সেটা আমাদের দল যদি প্রার্থী করে, খুব বিক্ষোভ আমাদের যারা মিউনিসিপ্যালিটিরা, আমরা এক জায়গায় বসবো, তারপর সেরকম ডিসেম্বর সেভাবে নাম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে।
পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।